শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন, সবাইকে আমি নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। মূলত ফিলোসফি পার্ট নামে আমরা একটি ধারাবাহিক শুরু করেছিলাম, যেই ধারাবাহিকেতে প্রায় 50+ পর্ব হবে। যেই 50+ পর্বে আমরা 2500 বছর ধরে, অর্থাৎ এখন থেকে শুরু করলে পূর্ববর্তী 2500 বছর ধরে যে আমাদের দর্শনশাস্ত্রের বহুবিধ পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনগুলোকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে শুরু করব এবং শুরু করেছি। যারই ফলশ্রুতিতে 16টি পর্ব হয়ে গেছে। আজকে অনেক দিন পর 17 নম্বর পর্ব নিয়ে আসলাম। যদি বেঁচে থাকি তাহলে বর্তমান পর্যন্ত আমরা হয়তো এই আলোচনা নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে এই পুরো ধারাবাহিকটি কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন বিগত 2500 বছর ধরে কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থান দর্শনশাস্ত্রের ক্ষেত্রে সেটি পরিবর্তিত হয়েছে। আজকে আমরা যে আলোচনা করব তাতে বিগত 2500 বছর আগে থেকে যে আলোচনা শুরু করেছি তার 1662 সাল, অর্থাৎ ইংরেজি 1662 সাল পর্যন্ত এসে থামতে পারবো। আগামী পর্বে হয়তো আমরা আরও কিছুটা এগোবো। এভাবে আমরা 2000 সাল পর্যন্ত চলে আসব পৃথিবীর দর্শনের ইতিহাস নিয়ে আলোচনা করতে। আজকের যে পর্ব, এই পর্বে আমরা ব্লেইজ পাস্কাল বা বেইজ পাস্কালকে নিয়ে আলোচনা করব এবং সেটি নিয়ে আজকে আমাদের আলোচনার পর্ব। একটু খটোমটো হয়তো লাগতে পারে, তারপর আশা করছি যারা একটু বুদ্ধিমান তাদের হয়তো খারাপ লাগবে না। আপনি যদি উপরের দিকে কোনো পয়সা ছুঁড়ে মারেন বা টস করেন, এটির দুটি পাশের যে কোনো একটি পাশ কিন্তু পড়বে, হয় হেড না হলে টেলস। 50 ভাগ সম্ভাবনা আছে যে কোনো একটি হবার, যদি না অবশ্য পয়সাটি কোনো না কোনোভাবে পক্ষপাত দুষ্ট হয়ে থাকে। সুতরাং আসলেই কোনো ব্যাপার না আপনি কোন দিকে বাজি রাখবেন, কারণ আপনার সম্ভাবনা 50 ভাগ। আপনি যতবার টস করবেন হেড অথবা টেল পড়ার সম্ভাবনা প্রায় সমান থাকবে। আপনি যদি নিশ্চিত না হন ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ আপনি নিশ্চিত না যে ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা, তাহলে আপনার কি করা উচিত হবে? বিষয়টা কি কয়েন টস করার মতো কোনো বিষয় হবে, নাকি আসলেই এমনভাবে আচরণ করা যৌক্তিক হবে যেন আসলেই ঈশ্বরের অস্তিত্ব আছে? এমনকি ঈশ্বরের যে অস্তিত্ব আছে সেটি সত্য হবার সম্ভাবনা যখন খুবই কম। ব্লেইজ পাস্কাল, যিনি জন্মেছিলেন 1623 সালে এবং মারা গিয়েছেন 1662 সালে, মাত্র 39 বছর তিনি বেঁচেছিলেন। 39 বছরের তিনি স্বল্প আয়ু পেয়েছিলেন। সেই মানুষটি, যিনি ঈশ্বরে বিশ্বাস ছিলেন, এই প্রশ্নটিকে নিয়ে গভীরভাবে ভেবেছিলেন। পাস্কাল খুব আন্তরিকভাবে ক্যাথলিক খ্রিস্টান ছিলেন, কিন্তু বর্তমান যুগের অধিকাংশ খ্রিস্টানদের থেকে তিনি ব্যতিক্রম ছিলেন। মানবতা সম্বন্ধে তার খুবই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ তিনি নিজেকে মানবতা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে বিবেচনা করতেন এবং নৈরাশ্যবাদী ছিলেন। তিনি সব দিকেই বিপর্যয় দেখতে পেতেন, সব দিকেই তিনি ত্রুটি দেখতে পেতেন। আদম এবং হাওয়ার ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করে জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার সেই আদিপাপকে মানুষের এই অধঃপতনের কারণ হিসাবে তিনি মনে করতেন। আগাস্টিনের মতো তিনিও বিশ্বাস করতেন মানুষকে পরিচালিত করে যৌন কামনা। আমরা আগাস্টিনকে নিয়ে কিন্তু এর পূর্ববর্তী সময়ে আলোচনা করেছি। মানুষ অনির্ভরযোগ্য বলে তিনি মনে করতেন এবং খুব সহজেই কোনো কিছুতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে, এটি তিনি মনে করতেন। এই বিষয়টি হয়তো আমার মধ্যে আছে যে আমি খুব দ্রুত যে কোনো বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলি। প্রত্যেকেই হতভাগ্য, এটি মনে করতেন ব্লেইজ পাস্কাল। আমাদের সবারই অনুধাবন করা উচিত, তিনি মনে করতেন, যে প্রত্যেকেই চিন্তার হতাশার টানাপোড়েনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকেই আমরা হতভাগ্য এবং আমরা প্রত্যেকেই চিন্তা এবং হতাশার যে টানাপোড়েন তার মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায় মধ্যে থাকি। তিনি মনে করতেন আমাদের সবারই অনুধাবন করা উচিত আমরা প্রত্যেকেই আসলে কত বেশি তুচ্ছ আর অপ্রয়োজনীয়। পৃথিবীতে যে সংক্ষিপ্ত সময় আমরা বাস করি, আমাদের জীবনের আগে পরের অনন্ত সময়ের তুলনায় তা প্রায় অর্থহীন। অর্থাৎ আমাদের যে জীবনক্রমের যে সময়, ব্লেইজ পাস্কাল মাত্র 39 বছর বেঁচেছিলেন, কিন্তু এই 39 বছরের মধ্যেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে পৃথিবীতে যে সংক্ষিপ্ত সময় আমরা বাস করি তার আগের সময়ের যদি হিসাব করি এবং তার পরের অনন্ত সময়ের যদি হিসাব করি, তাহলে আমাদের বেঁচে থাকাটা প্রায় অর্থহীন হয়ে দাঁড়ায়।
মহাবিশ্বের অসীম পরিসরের মধ্যে আমরা খুব সামান্যতম পরিসরে বাস করি। তারপরেও একই সাথে আবার পাস্কাল বিশ্বাস করতেন মানবতার বহু কিছু করার সম্ভাবনা আছে। যদি আমরা ঈশ্বরকে সঠিকভাবে অনুসরণ করতাম তাহলে হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম, এটি ব্লেইস পাস্কাল মনে করতেন। আমরা পশু আর দেবদূতের মাঝামাঝি কোনো একটি অবস্থানে আছি। আমরা পশু হতে পারিনি, আমরা দেবদূতও হতে পারিনি। অর্থাৎ আমরা পশুতেও নেই, আমরা ফেরেশতাতেও নেই, আমরা মাঝামাঝি একটি পর্যায়ে আছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এবং বেশিরভাগ সময়ে সম্ভবত আমরা পশুদের নিকটবর্তী পর্যায়ে থাকি। পাস্কেলের ধারণা ছিল যে আমরা যদিও পশু এবং ফেরেশতার মাঝামাঝি পজিশনে আসি, মাঝামাঝি অবস্থাতে আছি, কিন্তু তারপরেও আমাদের বেশি নিকটবর্তী হওয়ার মনস্তত্ত্ব হচ্ছে পশুদের প্রতি। পাস্কেলের যে বিখ্যাত পরিচিত বই যেটাকে বলা হয়েছে স্পেন্সেস, অর্থাৎ এটার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে চিন্তাসমূহ বা থটস, এটিকে সংকলন করা হয়েছিল তার 39 বছর বয়সে মৃত্যুর পরে। অর্থাৎ 39 বছর বয়সে তিনি অকাল মৃত্যু তার হয়। তারপরে তার বিচ্ছিন্ন যে বিভিন্ন লেখা, সেই লেখাগুলোর খণ্ডাংশ সংযুক্ত করে তার এই থটস বইটিকে সংযুক্ত করা হয়। অর্থাৎ তিনি এই বইটিকে একটি বই আকারে দেখে মরে যেতে পারেননি, এবং এটি প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরে 1670 খ্রিস্টাব্দে। তিনি মারা গিয়েছেন 1662। তার মানে তার মৃত্যুর 8 বছর পর তার বিক্ষিপ্ত ছোট ছোট অংশ লেখা নিয়ে এই থটস বইটিকে সংকলিত করা হয়েছিল, যেটি পাস্কেলের একটি বিখ্যাত বই, এবং দর্শন ইতিহাসে এই বইটি এখনও বিবেচিত হয় গুরুত্বপূর্ণভাবে, এবং আগামী 1000 বছরেও হয়তো হবে। খুব চমৎকারভাবে সংক্ষিপ্ত অনুচ্ছেদ আকারে এটি লেখা হয়েছে। কেউই আসলে জানেন না তিনি আসলে এই সব ভাবনা বা এই খণ্ডাংশগুলোকে কিভাবে যুক্ত করতে চেয়েছিলেন, কারণ তিনি জীবিত অবস্থায় সেটি করে যেতে পারেননি। কিন্তু তার বইয়ের মূল বিষয় যে, সেই বিষয়টি নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। এটি অর্থাৎ তার এই বইটি খ্রিস্ট ধর্ম নিয়ে তার নিজস্ব একটি সংস্করণের সমর্থনে লেখা। অর্থাৎ খ্রিস্ট ধর্মের মানুষ ছিলেন তিনি, বিশ্বাসী খ্রিস্ট ধর্মের মানুষ ছিলেন তিনি, কিন্তু খ্রিস্ট ধর্মের এক ধরনের মনস্তাত্ত্বিক সংস্করণ তার মধ্যে ছিল। সেই সংস্করণটিকে তিনি সমর্থন করেই এই লেখাগুলো খণ্ডিত আকারে লিখেছিলেন, যা তার মৃত্যুর 8 বছর পর সংকলিত করা হয়, এবং যেটিকে বলা হয়েছে স্পেন্সেস, অর্থাৎ এর ইংরেজি করলে থটস, বাংলায় করলে বুঝতেই পারছেন কি হবে। এটি খ্রিস্ট ধর্ম নিয়ে তার এই বিশেষ সংস্করণকেই ট্রিট করেছে। পাস্কাল তার বইটা শেষ করে যেতে পারেননি তার মৃত্যুর আগে, এটি তো একটু আগেই বললাম। বইয়ের খণ্ডগুলো সাজানোর উপর ভিত্তিক ছিল, অর্থাৎ যেভাবে বই সাজানো হয় সেটির ভিত্তি ছিল হচ্ছে পাস্কেল কাগজগুলোকে আলাদা আলাদা বান্ডিল করে সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন। প্রতিটি বান্ডিল থেকে বইয়ের একটি একটি খণ্ড বা একটি একটি অংশ হিসাবে পরবর্তীতে সংকলিত করা হয়। পাস্কেলের জন্ম ছিল 1623 খ্রিস্টাব্দে মধ্য ফ্রান্সের আভরাইন বলা হয়। শুরু থেকেই তিনি তার নিজের জীবনকে, অর্থাৎ জীবনের গ্লাসকে অর্ধেক খালি হিসেবে দেখেছিলেন, কারণ তার মা মারা গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 3 বছর, অর্থাৎ শিশু বয়সেই তিনি তার মাকে হারান। তার অল্প কিছু বন্ধু ছিল। পাস্কেল খানিকটা কুঁজো ছিলেন এবং শৈশব থেকে প্রায়শই অসুস্থ থাকতেন। শারীরিকভাবে কখনোই তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। আর প্রকৃতিগুলোয়, মানে তার প্রকৃতির যে মনস্তত্ত্বের যে ঘটনা বা শারীরবৃত্তীয় ঘটনা, তাকে দেখে কখনোই সুস্থ বলে মনে হতো না। তার অশ্রুপূর্ণ চোখ বিষণ্ণ হয়েই প্রতিকৃতির দর্শকের দিকে তাকিয়ে থাকে। পাস্কেল থেকে দেখলেও আপনার মনে হবে তিনি মনে হয় কাঁদছেন, তার চেহারার যে ধরনটি ছিল। তার গর্বিত পরিবারের বাইরেও তার প্রতিভাটা কিন্তু শনাক্ত করা হয়ে গিয়েছিল অল্প বয়স থেকেই। মানে তিনি যে প্রতিভাধর ছিলেন সেটি 12 বছর বয়স থেকেই বোঝা যায়, কারণ 12 বছর বয়সেই তিনি ইউক্লিডের 32টি প্রস্তাবনা সমাধান করেছিলেন। ইউক্লিডের যে জ্যামিতি বা ম্যাথমেটিক্সের যে ইকুয়েশনগুলো আছে, তিনি 12 বছর বয়সে তিনি 32টি প্রস্তাবনার সমাধান করেছিলেন। তারুণ্যে তার বাবার অনুপ্রেরণায় তিনি বিজ্ঞানকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন, এবং বিজ্ঞানী হিসেবে তিনি বেশ কিছু ধারণা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে শূন্যস্থান বা ভ্যাকুয়াম নিয়ে চাপ মাপার যন্ত্র আবিষ্কার করেছিলেন। 1642 সালে তিনি একটি যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। 1642 সালে ভাবুন, 1642 সালে তিনি একটি যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন যা যোগ বিয়োগ করতে পারত। জটিল নানা গিয়ার সহ একটি স্টাইলাস বা কাটা সুনির্দিষ্ট একটি ডায়ালের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এই হিসাব নিকাশগুলো করা যেত। আর পাস্কেল তার বাবার ব্যবসার হিসাব নিকাশে সহায়তা করার জন্য এই বিষয়টি বা এই ক্যালকুলেটরটি বানিয়েছিলেন। জুতার বাক্সের সমান ছিল তার আকার, এবং তার মধ্যে ছোট 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 যন্ত্রপাতি দিয়ে তিনি এটি তৈরি করেছিলেন, এবং এই ক্যালকুলেটরটি পরিচিত পেয়েছিল
তার একটি বিশেষ কার্য হিসাবে বা বিশেষ কর্ম হিসাবে, যদিও এটি চালনা করা ছিল বেশ কষ্টকর, তারপরেও এটি কাজ করত। শুধুমাত্র সবচেয়ে বড় সমস্যাটি ছিল যে এটি বানানো খুব ব্যয়বহুল ছিল। তিনি প্রথম ঘোড়ায় টানা যাত্রীবাহী বাস বা প্যারিস অমনিবাস পরিকল্পনা করেছিলেন গণপরিবহন হিসাবে, অর্থাৎ তার সময়ের তুলনায় তিনি কতখানি আধুনিক ছিলেন এবং কতখানি তিনি দূর পর্যন্ত ভাবতে পারতেন। এবং তার মতো একজন অপরিণত বয়সে, 40-এর আগে মারা যাওয়া মানে হচ্ছে অপরিণত বয়সেই মারা যাওয়া, তখনও তিনি পরিপূর্ণভাবে পরিণত হন নাই, তার আগেই মারা যাওয়ার আগেই তিনি এত আধুনিক মনস্তত্ত্বের মধ্যে বাস করতেন বা চিন্তার দূরদর্শিতা ছিল তার মধ্যে। বিজ্ঞানী এবং আবিষ্কারক পাস্কাল গণিতেও দক্ষ ছিলেন। গণিতে তার সবচেয়ে মৌলিক অবদান হচ্ছে প্রবাবিলিটি, এবং যার কারণেই পৃথিবীর ইতিহাসে তাকে বিধভাবে আলোচনা করা হয়, অর্থাৎ সম্ভাবনা সংক্রান্ত কিছু ধারণা তিনি দিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তাকে মনে রাখা হয় মূলত ধর্মীয় দার্শনিক বা লেখক হিসাবে। তার মূলত পরিচয় বর্তমানের সময়ে দার্শনিক হিসাবে, অর্থাৎ ধর্মীয় দার্শনিক হিসাবে। অবশ্য তিনি খুব একটা পছন্দ করতেন না এই বিষয়গুলো। সবাই তাকে দার্শনিক হিসেবে মনে করবে বা মনে রাখুক, এটি তার কাছে ইরিটেটিং একটি বিষয় ছিল, কারণ তার নিজের লেখায় তিনি প্রায়শই দার্শনিকদের অবজ্ঞা করতেন এবং তাদের চিন্তাভাবনার গুরুত্বহীনতা নিয়ে মন্তব্য করতেন। বরং নিজেকে তিনি একজন ধর্মতাত্ত্বিক হিসেবে ভাবতে ভালোবাসতেন। তিনি নিজেকে দার্শনিক বলতেন না, তিনি বলতেন যে আমি একজন ধর্মতাত্ত্বিক। 36 বছর বয়সে গুরুতরভাবে অসুস্থ হয়ে যাবার পর তিনি আর কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করতে পারেননি। এই সময়টায়, অর্থাৎ 36 বছর বয়সের পর থেকেই তিনি মূলত লিখতে শুরু করেছিলেন তার অসাধারণ, গভীরভাবে নৈরাশ্যবাদী ধারাবাহিক লেখাগুলো নিয়ে, মূলত অ্যাফেরিজম। এটি নিয়েও এর পূর্ববর্তী পর্বে আলোচনা করা হয়েছে, যা তিনি লিখেছিলেন খ্রিস্ট ধর্মের সমর্থনে, যা পরবর্তীতে প্রকাশিত হয়েছিল তার থটস নামে যে বইটি, সেই বইয়ে, যে বইটির জন্য তাকে আজও বিশেষভাবে সম্মান আর স্মরণ করা হয়। পাস্কাল গণিত আর বিজ্ঞান বাদ দিয়ে তরুণ বয়সেই ধর্ম নিয়ে লিখতে শুরু করেছিলেন। তার এই পরিবর্তনের কারণ জানসনিজম নামের বিতর্কিত একটি ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মীয় আন্দোলনে তিনি যোগদান করেছিলেন, অর্থাৎ এক ধরনের কাল্ট, অর্থাৎ তৎকালীন যে ক্যাথলিক ধর্মচারণ সংস্থা ছিল তার মধ্যে থেকেও একটি কাল্ট সংগঠন বা আলাদা চিন্তার কাঠামোর সংগঠন তৈরি হয়ে গিয়েছিল। সেই সংগঠনে, বিতর্কিত একটি সংগঠনে তিনি যোগদান করেছিলেন। জানসনবাদীরা বিশ্বাস করতেন প্রি ডেস্টিনেশন ধারণায়, অর্থাৎ যারা প্রি ডেস্টিনেশনের ধারণায় বিশ্বাস করতেন, সেই ধারণার মধ্যে তিনিও সংযুক্ত হয়ে গেছিলেন, যে ধারণা দাবি করে সব কিছুই আমাদের নিয়তিতে পূর্ব নির্ধারিত এবং আমাদের কোনো ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তি নেই, এবং শুধুমাত্র অল্প কিছু মানুষই ইতিমধ্যে ঈশ্বর কর্তৃক পূর্ব নির্বাচিত হয়েছেন স্বর্গে যাবার জন্য। অর্থাৎ আমরা স্বর্গে যাব বা নরকে যাব, যাই কিছুই ঘটুক না কেন, সবই প্রি ডেস্টিনেশন আছে, অর্থাৎ পূর্ব নির্ধারিত অবস্থায় আছে, যেগুলো আমরা পরিবর্তন করতে পারি না, পারবো না কখনোই। এই মনস্তত্ত্বের যে কাল্ট সংগঠন ছিল, সেরকম একটি কাল্ট সংগঠনে তিনি সংযুক্ত হয়ে গিয়েছিলেন। এছাড়া তার জীবনচারণে তারা কঠোর অনুশাসন মানত, অর্থাৎ যিনি যে জানসনিজম বা জানসনবাদীরা, তারা কঠোর যে অনুশাসন মানত, সেই অনুশাসনও তিনি মেনে চলতেন। আমরা জানি একবার পাস্কাল তার বোনকে তীব্রভাবে সমালোচনা করেছিলেন তার নিজের শিশুকে আদর করার জন্য, কারণ তার মতে এ ধরনের আবেগের বহিঃপ্রকাশ ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। জীবনের শেষ বছরগুলোয় তিনি সন্ন্যাসীর মতোই কাটিয়েছিলেন, যদিও অসুখের কারণে তিনি যন্ত্রণা ভোগও করেছেন, কিন্তু তার মৃত্যু অবধি তিনি লেখা অব্যাহত রেখেছিলেন। রেনে দেকার্তও পাস্কালের মতোই নিষ্ঠাবান খ্রিস্টান ছিলেন, তবে রেনে দেকার্ত নিয়ে আগে আলোচনা করা হয়েছে আগের পর্বগুলোতে, তবে তার মতো তিনিও বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন। বিশ্বাস করতেন ঈশ্বরের অস্তিত্ব যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব। পাস্কেল কিন্তু এর বিপরীতটা ভাবতেন। পাস্কেল মনে করতেন যে যুক্তি দিয়ে ঈশ্বরকে প্রমাণ করা সম্ভব না। রেনে দেকার্ত মনে করতেন যে যুক্তি দিয়ে ঈশ্বরকে প্রমাণ করা সম্ভব। পাস্কেল মনে করতেন যে না, যুক্তি দিয়ে ঈশ্বরকে প্রমাণ করা সম্ভব না। ঈশ্বরের অস্তিত্ব আপনাকে বিশ্বাস করতে হবে। পাস্কেল বিশ্বাস করতেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে যুক্তি সমর্থ হবে না, যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব না। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় শুধুমাত্র হৃদয় আর বিশ্বাস দিয়ে। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে প্রস্তাবিত দার্শনিকদের নানা ধরনের যুক্তি তাকে কোনোভাবেই পরিচিত করতে পারেনি, এবং সেগুলোকে তিনি অবজ্ঞা করতেন এবং তিনি ভিন্ন কিছু ভাবতে চেষ্টা করতেন। যেমন বিস্ময়করভাবে তিনি বিশ্বাস করতে পারেননি যে আপনি ঈশ্বরের সৃষ্টির ছাপ দেখতে পাবেন প্রকৃতিতে। অর্থাৎ যারা
যুক্তিগতভাবে ঈশ্বরের প্রমাণ চায় বা প্রমাণ দেওয়ার চেষ্টা করে, তারা মনে করে এই যে প্রকৃতির প্রকাশ বা প্রকৃতির বিস্তার বা প্রকৃতির মধ্যে ঈশ্বরের ছাপ আছে, ঈশ্বরের সৃষ্টিতত্ত্বের ছাপ আছে, এটি পাস্কেল বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন মানুষের মস্তিষ্ক নয়, মানুষের মস্তিষ্ক বা চিন্তা শক্তি নয় যে চিন্তা শক্তি দিয়ে আপনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন। তিনি মনে করতেন হৃদয় হলো সেই অঙ্গ যা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, অর্থাৎ ভাববাদিতা বা বিশ্বাস বা ভালোবাসা হচ্ছে সেই অঙ্গ যা আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। তা সত্ত্বেও তিনি তার থটস বইটিতে বুদ্ধিমান একটি যুক্তির অবতারণা করেন। যারা ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত বিষয়ে অনিশ্চিত, যারা ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত বিষয়ে অনিশ্চিত, দ্বিধাদ্বন্দ্বে আছেন ঈশ্বরকে বিশ্বাস করবেন কিনা, তাদের পরিচিত করার জন্য আর এ বিষয়ে পাস্কেলের একটি যুক্তি বর্তমানে পাস্কেল ওয়েজেস বা পাস্কেলের বাজি নামে পরিচিত, যেটিকে প্রবাবিলিটি বা সম্ভাবনার ধারণা নিয়ে বলা হয়। অর্থাৎ এই ধারণার প্রতি তিনি যে তার থট প্রসেস দিয়েছিলেন সেটি নিয়ে আলোচনার মূল বিষয় হলো তার দর্শনশাস্ত্র। আপনি যদি যৌক্তিক কোনো জুয়ারি হন, পাস্কেলের বক্তব্য যেটি ছিল, আপনি যদি যৌক্তিক কোনো জুয়ারি হন, শুধুমাত্র জুয়ায় আসক্ত এমন কেউ না হয়ে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন জেতার জন্য সেরা সুযোগটা নিতে, কিন্তু আপনি ক্ষতিটাও যতটা সম্ভব যেন কম হয় সেটাও চাইবেন। জুয়ারিরা জেতার সম্ভাবনাটা আগে থেকে যাচাই করে দেখে এবং সেইভাবেই তারা বাজি রাখে। সেক্ষেত্রে আপনি যদি যৌক্তিক জুয়ারি হন, আপনার পক্ষেও বা আপনার দ্বারাও জেতার সম্ভাবনাকে যাচাই করেই জুয়া খেলাটা উচিত। তাহলে ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত সেই প্রশ্নে বাজি রাখার ব্যাপারটা আসলে কি বা কেমন হতে পারে, যেখানে প্রবাবিলিটি থিওরি বা প্রবাবিলিটির বিষয়গুলো পাস্কাল এনেছিলেন সামনে। পাস্কাল প্রস্তাব করেছিলেন, ধরুন আপনি নিশ্চিত না ঈশ্বরের আদৌ অস্তিত্ব আছে কিনা, আপনি নিশ্চিত না ঈশ্বরের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা, সেক্ষেত্রে আপনার জন্য কিছু বিকল্প উপায় আছে। আপনি আপনার জীবন এমনভাবে কাটাতে সিদ্ধান্ত নিতে পারেন যেন ঈশ্বরের নিশ্চিত কোনো অস্তিত্ব নেই। যদি আপনি সঠিক হয়ে থাকেন, অর্থাৎ আপনি এমনভাবে কাটান যেখানে আপনি ঈশ্বরের কোনো অস্তিত্ব নিয়ে ভাবছেনই না, যদি আপনি সঠিক হয়ে থাকেন এক্ষেত্রে, তাহলে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কোনো বিভ্রম ছাড়াই বেঁচে থাকতে পারবেন। আপনার পাপের পরিমাণ যথেষ্ট বেশি হলেও আপনার স্বর্গে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, এমন ভাবনা আর আপনাকে মনোকষ্ট বা বিনিদ্র চিন্তিত রাত দিতে পারবে না এবং সেগুলোকে আপনি এড়াতে পারবেন। কারণ আপনি জানছেন যে যেহেতু ঈশ্বরের অস্তিত্ব নেই, সেক্ষেত্রে আপনি যত পাপই করেন এর জন্য আপনার স্বর্গে যেতে পারবেন না বা নরকে যেতে হবে, এই ধরনের চিন্তার দিকে ধাবিত হওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া কোনো উপাসনালয়ে গিয়ে অস্তিত্ব নেই এমন কোনো সত্তাকে উপাসনা করে আপনার সময়ও নষ্ট করতে হবে না। পাস্কেল মনে করেন এই পথটির বা এই যে দাবার দান বা এই যে জুয়ারির দান যদি আপনি নেন, এই পথটির এতে সুস্পষ্ট কিছু সুবিধা আছে, কিন্তু এর সাথে যুক্ত আছে বড় মাপের একটা ঝুঁকি। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস না করেন, পাস্কেল যেটি বলার চেষ্টা করেছিলেন যে যদি আপনি ঈশ্বরে বিশ্বাস না করেন এবং পরবর্তীতে ঈশ্বরের যদি আসলেই অস্তিত্ব থেকে থাকে, আপনি শুধু স্বর্গে অনন্ত সুখ পাবার সম্ভাবনাই হারাবেন না, আপনার জায়গা হতে পারে নরকে, যেখানে অনন্তকাল আপনাকে নির্যাতিত হতে হবে। অর্থাৎ আবার যদি বলি, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস না করেন এবং পরবর্তীতে ঈশ্বরের যদি আসলেই অস্তিত্ব থেকে থাকে, আপনি শুধু স্বর্গে অনন্ত সুখ পাবার সম্ভাবনাই হারাবেন না, আপনার জায়গা হতে পারে নরকে, যেখানে অনন্তকাল আপনাকে নির্যাতিত হওয়ার প্রয়োজন পড়তে পারে। পাস্কেলের মত অনুযায়ী যে কারো জন্যই এটি অবশ্যই কল্পনা করা সম্ভব এমন সবচেয়ে খারাপ পরিণতির মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে থাকবে। অর্থাৎ আপনি যত খারাপ পরিস্থিতি চিন্তা করতে পারেন, নরক গমন তার চেয়েও সবচেয়ে বেশি খারাপ, মানে এর চেয়ে চূড়ান্ত খারাপ আর কিছু হতে পারে না। বিকল্পভাবে পাস্কেল যে প্রস্তাবটি করেছিলেন, যার জন্য দর্শনশাস্ত্রে পাস্কেলের নাম এখনও পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে, সেটি হচ্ছে এমন যে যদি আপনি নিজেকে বুদ্ধিমান জুয়ারি মনে করেন, তাহলে আপনার কি করা উচিত? ঈশ্বর আছেন এমন ভেবেই আপনি আপনার জীবন কাটাতে পারেন। আপনি আপনার ধর্মের সব নিয়ম পালন আর প্রার্থনা আর উপাসনা করতে পারেন। অবশেষে যদি দেখা যায় সত্যি ঈশ্বরের অস্তিত্ব আছে, আপনি তাহলে সম্ভাব্য সবচেয়ে শ্রেষ্ঠ পরিষ্কারটি পাবেন, অনন্তকালের জন্য সুখী হবার সত্যিকারের সম্ভাবনা। পাস্কেল মনে করিয়ে দেন যে যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করার পথটি নির্বাচন করেন এবং পরে যদি আপনি ভুলও প্রমাণিত হন, আপনাকে খুব বেশি বিসর্জন দিতে হবে না এবং ধরে নেওয়া যায়
আপনার মৃত্যুর পর তো আপনি আর থাকছেন না যে আপনি জানতে পারবেন যে আপনি ভুল করেছেন। কষ্ট আর সময় নষ্ট করার জন্য মন খারাপ করবেন না তখন আপনি, কারণ আপনি তো থাকছেন না যদি এরকম হয়। যেমন পাস্কেল বলেছিলেন, আপনি যদি জেতেন তাহলে সবই জিতবেন, আপনি যদি হারেন তাহলে কোনো কিছুই হারবেন না। অর্থাৎ যে জুয়াটা আপনি খেলছেন, এক্ষেত্রে যদি আপনি ঈশ্বর বিশ্বাস করেন, তাহলে আপনি যদি জিতে যান তাহলে আপনি সবই জিতবেন, আর আপনি যদি হারেন তাহলে শেষ পর্যন্ত আপনি কিছুই হারবেন না। পাস্কেল শনাক্ত করেছিলেন যে আপনি হয়তো সেই বিষাক্ত আনন্দগুলো উপভোগ করতে পারবেন না, তার মতে সেগুলো হচ্ছে বিলাসিতা এবং আত্মাভিমান। অর্থাৎ আপনি যদি ঈশ্বর বিশ্বাস না করেন তাহলে তিনি মনে করতেন যে আপনি বিলাসিতা করতে পারবেন না বা আত্মাভিমান করতে পারবেন না, যে আনন্দগুলোকে তিনি বিষাক্ত আনন্দ হিসাবে ট্রিট করেছেন। কিন্তু এর পরিবর্তে আপনি হবেন বিশ্বাসী, সৎ, দয়াশীল, নম্র, কৃতজ্ঞ, একজন ভালো বন্ধু যে সবসময় সত্যি কথা বলবে। অবশ্যই সবাই ঠিক এভাবে বিষয়টি দেখবেন না। পাস্কেল সম্ভবত তার ধর্মীয় জীবন নিয়ে এতই মোহাচ্ছন্ন হয়েছিলেন যে তিনি আদৌ অনুধাবন করেননি ধর্মীয় অনুশাসন না মানা বহু মানুষের জন্য তাদের পুরো জীবন ধর্ম অনুশাসন আর বিভ্রমের পিছনে বিনিয়োগ করা অর্থহীন আত্মত্যাগ হতে পারে। তবে যাই হোক, যেমন পাস্কেল বলেছিলেন, একদিকে আপনার সম্ভাবনা আছে অনন্ত সুখের, এবং তবে খানিকটা আপেক্ষিক সমস্যা হতে পারে এ জীবনে, এমনকি যদি আপনি ভুলও করেন। অন্যদিকে আপনি যদি অনন্তকাল নরকে যাবার সম্ভাবনা মেনে নেন, সেক্ষেত্রে পৃথিবীতে আপনার সময়ে সম্ভাব্য কোনো লাভই স্বর্গের অনন্তকালের আনন্দ লাভের সাথে তুলনা করা সম্ভব নয়। অর্থাৎ আপনি যদি ঈশ্বর না মেনে যদি জাগতিকভাবে আপনি পুরোপুরি সুখের মধ্যেই থাকেন, মৃত্যুর পরে যদি ঈশ্বর থাকে, সেক্ষেত্রে স্বর্গ যে আপনি পাচ্ছেন না, এই যে স্বর্গের অনন্ত সুখ লাভের যে অনুভূতি, সেটি না পাওয়া আপনার জাগতিক যে লাভ, সেই লাভের সাথে তুলনা করার যোগ্যতা রাখে না, এটি পাস্কেল মনে করতেন। পাস্কেলের দৃষ্টিভঙ্গিতে আরও একটি প্রস্তাবনা ছিল। তিনি যেটি বলেছিলেন সেই প্রস্তাবনাতে, ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই এই প্রস্তাবে আপনার যে কোনো একটি দিক সমর্থন করতে হবে, বা যে কোনো একটি দিকে আপনার সমর্থন থাকতে হবে, সিদ্ধান্তহীন হলে চলবে না। আপনি হয় ঈশ্বর আছে এই প্রস্তাবের দিকে যাবেন, অথবা ঈশ্বর নাই এই প্রস্তাবের দিকে যাবেন। যদি আপনার কোনো মতামত না থাকে, তাহলেও আপনার সম্ভাবনা যারা বিশ্বাস করেন না তাদের মতোই হবে। অর্থাৎ আপনি ঈশ্বর আছে কি নাই এই ধরনের সম্ভাবনার মধ্যে যদি থাকেন আপনি, অর্থাৎ মধ্যপন্থায় থাকেন, নিষিক্তের মতো একটি যদি অবস্থায় থাকে, তারপরেও পাস্কেলের বক্তব্য হচ্ছে সেক্ষেত্রেও যারা বিশ্বাস করেন না তাদের মতোই অবস্থা হবে। আপনার তাহলে নরকে যাবার সম্ভাবনা আছে, অন্তত স্বর্গে আপনার জায়গা হবে না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। এটি পাস্কেল বলেছেন। আপনাকে কোনো না কোনো দিকে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যখন কিনা আপনি আসলেই জানেন না ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব যদি আছে কিনা বা নাই কিনা এই অবস্থা যদি হয়, যেহেতু আমাদের জ্ঞান দ্বারা আমরা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাবো না, সেহেতু আমাদেরকে যে কোনো একটি সিদ্ধান্তের দিকে যেতে হবে। এটি হলো পাস্কেলের বক্তব্য। এবং পাস্কেলের বক্তব্য অনুযায়ী যেহেতু এই ধরনের একটা দ্বিধার জায়গা আছে, সেহেতু ঈশ্বর আছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়তো আপনার জন্য বেশি সুখদায়ক বা বেশি লাভদায়ক হতে পারে। আপনার কি করা উচিত সেই বিষয়টি পাস্কেলের কাছে খুব সুস্পষ্ট ছিল। তিনি বলতেন, আপনি যদি যৌক্তিক কোনো জুয়ারি হন এবং জেতার সম্ভাবনাটা ভালোভাবে যাচাই করেন, তাহলে হয়তো আপনি লক্ষ্য করবেন ঈশ্বরের অস্তিত্বের সপক্ষেই আপনার বাজি ধরা উচিত হবে। পয়সা দিয়ে টচ করার মতোই আপনাকে বাজি ধরতে হবে, হেড বা টেলে। এমনকি শুধুমাত্র সামান্য সম্ভাবনা আছে যখন এই ঈশ্বর আছে সেই বিষয়টি সত্য হবার। তবে এর সম্ভাব্য পুরস্কার হবে অসীম, এবং সম্ভাব্য হেরে যাওয়ার ক্ষতিও হবে অসীম যদি আপনি ঈশ্বর অবিশ্বাস করেন, এবং যদি মৃত্যুর পরে গিয়ে দেখেন ঈশ্বর আছে, তাহলে যে ক্ষতিটা হবে সেটিও কিন্তু অসীম হবে। তিনি ভাবতেন কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে, ভালো করে বুঝবেন, পাস্কাল ভাবতেন কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে বাজি রাখা ছাড়া আর কোনো কিছু করা সম্ভব নয়। অর্থাৎ যুক্তিবাদী মানুষের পক্ষে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে বাজি রাখা ছাড়া আর কিছু করা সম্ভব নয়। অবশ্যই ঝুঁকি আছে যে আপনি ঈশ্বরের উপর বাজি রাখলেন এবং হেরে গেলেন। ঈশ্বরের উপরে বাজি রাখলেন যে ঈশ্বর আছে, কিন্তু হেরে গেলেন, কারণ মরার পরে ঈশ্বর নাই। দেখা গেল ঈশ্বরের আসলেই অস্তিত্ব নাই, কিন্তু সেটাই হলো ঝুঁকি যা আপনার নেওয়া উচিত। অর্থাৎ এই ঝুঁকিটা আপনি নিলেন, এটি হচ্ছে আপনার জুয়ার বাজি। যার জন্যই পাস্কেলের এই আলোচনাকে বলা হয় বাজির দান রাখুন। অর্থাৎ আপনি সিলেক্ট করেন আপনি হেড নেবেন না টেল নেবেন। ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে আপনি কি
চুজ করবেন, এটি হচ্ছে পাস্কেলের মূল বাজি। কিন্তু কি হবে যদি আপনি প্রস্তাবনার যুক্তিটা বুঝতে পারলেন কিন্তু আপনার অন্তর থেকে অনুভব করলেন না যে ঈশ্বরের অস্তিত্ব আছে? আপনি প্রস্তাবনা যুক্তিগত যে আলোচনা পাস্কেল করেছেন সেটা বুঝলেন, কিন্তু অন্তর থেকে আপনি ঈশ্বরের অস্তিত্ব আছে এটা অনুভব করলেন না। আসলেই কঠিন এবং হয়তো অসম্ভব নিজেকে ভুল বুঝিয়ে কোনো কিছুতে বিশ্বাস করানো, যখন আপনি নিজেই সেটি সত্য নয় বলে সন্দেহ করেন। আপনার কাপড়ের আলমারিতে লুকিয়ে থাকা পরীদের কথা ভাবুন। এক্ষেত্রে আপনি হয়তো কল্পনা করতে পারবেন, কিন্তু পরীদের সত্যিকার অস্তিত্ব আছে এমন সত্যিকারের ভাবনা থেকে সেটি কিন্তু ভিন্ন। অর্থাৎ আমি মনে করলাম যে আমার কাপড়ের আলমারিতে এক পরী আছে, এটি আমি কল্পনা করতে পারলাম, কিন্তু সেটি কিন্তু প্রকৃত বাস্তবতা থেকে ভিন্ন। এই ব্যাপারটা মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের দ্বিচারিতা তৈরি করতে পারে, এটি পাস্কেল বলেছিলেন। আমরা সেই সব জিনিস বিশ্বাস করি যে জিনিসগুলো সত্য বলে আমরা চিন্তা করতে পারি। বিশ্বাসের মূলত এটাই মূল প্রকৃতি। সুতরাং কিভাবে একজন ঈশ্বর অবিশ্বাসী ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন? পাস্কেলের কাছে এই সমস্যারও একটা উত্তর ছিল। একবার যখন আপনি সমাধান করতে পারবেন যে ঈশ্বরে বিশ্বাস করাই আপনার স্বার্থের জন্য ভালো, যখন আপনি এই বাজির দানের চিন্তায় সমাধান করতে পারবেন যে ঈশ্বরের উপরে বিশ্বাস করাই আপনার স্বার্থের জন্য ভালো, তাহলে আপনার নিজেকে বিশ্বাস করানোর জন্য একটা উপায় খুঁজে বের করা প্রয়োজন যে ঈশ্বরের অস্তিত্ব আছে, এবং সেই উপায়টি আপনি খুঁজে বের করবেন এবং আপনার ভেতরে সেই বিশ্বাসটি স্থাপিত হয়ে যাবে। আপনাকে যা করতে হবে তা হলো ঈশ্বরে যারা বিশ্বাস করেন তাদেরকে অনুকরণ করতে হবে। যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন তাদেরকে অনুকরণ করতে হবে, তাদের মতো উপাসনায় সময় কাটাতে হবে, যেখানে তারা যা যা করছে তাই আপনাকে করতে হবে। খুব শীঘ্রই আপনি শুধু একজন অনুকরণকারী থাকবেন না, আপনার মনে বিশ্বাস আর অনুভূতিটাও জন্ম নেবে তাদের মতো। পাস্কেল ঠিক এভাবেই ভাবতেন। তার মতে এটাই আসলে অনন্ত জীবন জয় করা এবং অনন্তকালের নরকের নির্যাতন। অর্থাৎ অনন্ত জীবন জয় করতে পারবেন পজিটিভলি, এবং অনন্তকালের নরকের নির্যাতনের যে নেগেটিভ অ্যাসপেক্ট আছে সেটি এড়াতে পারবেন, এবং এটি আপনার জন্য সবচেয়ে সেরা বাজির দান। পাস্কেলের যুক্তিগুলো অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সবচেয়ে বড় সমস্যাটি হলো, যে সমস্যাটির কথা হয়তো পরবর্তী দার্শনিকরা বলবেন, এর পরের পর্বে চমৎকার একটি আলোচনা আসবে, যেটি হচ্ছে 18তম পর্বে আমরা করব। সেটি আজকে বলবো না যে কি আলোচনা করব 18তম পর্বে। ধারাবাহিকভাবে শুনলে বোঝা যাবে যে এই প্রত্যেকটি দর্শনশাস্ত্র একটার সাথে আর একটা সংযুক্ত এবং কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটি হয়তো পরবর্তীতে আলোচনা আসবে। তো পাস্কেলের যুক্তিগুলোর কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সবচেয়ে বড় যে সমস্যা ছিল, ঈশ্বর যদি তার অস্তিত্ব থাকে তিনি হয়তো বিষয়টি ভালোভাবে গ্রহণ করবেন না সেই সব সুবিধাবাদীদের জন্য যারা শুধু তাকে বিশ্বাস করেছে কারণ বাজির দানে সেটাই সবচেয়ে নিরাপদ। আপনি যদি মনে করেন যে ঈশ্বর বিশ্বাস না করলে আপনার নরকে যেতে হতে পারে, এই ভয়ে আপনি ঈশ্বর বিশ্বাস করলেন, সেক্ষেত্রে ঈশ্বর যদি থেকেও থাকেন তাহলে ঈশ্বর আপনার এই বিশ্বাসের যে অ্যাসপেক্টকে, সেই অ্যাসপেক্টটিকে তার পছন্দ হবে না, ঈশ্বরের পছন্দ হবে না। এজন্যই বলা হয় যে নরকের ভয়ে ভীত হয়ে ঈশ্বর বিশ্বাস আর স্বর্গের লোভে প্রীত হয়ে ঈশ্বর বিশ্বাস, সত্যিকার অর্থে ঈশ্বর থেকে থাকলে এই দুই শ্রেণীর মানুষকে তিনি কখনোই পছন্দ করবেন না। যারা নরকের ভয়ে ভীত হয়ে ঈশ্বর বিশ্বাস করে অথবা যারা স্বর্গের লোভে ঈশ্বর বিশ্বাস করে, এদেরকে বলা হয় সুবিধাবাদী। সেক্ষেত্রে ঈশ্বর হয়তো এই ধরনের সুবিধাবাদীকে পছন্দ করবেন না। মনে হতেই পারে যে ঈশ্বরকে বিশ্বাস করার জন্য একটি ভ্রান্ত ধারণার মতো এই বিষয়টি খুবই স্বার্থপরতা মনে হতে পারে, কারণ যে কোনো মূল্যে নিজের আত্মাকে নরক থেকে বাঁচানোর লক্ষ্যে এটি আপনার হচ্ছে একটি স্বার্থপর কামনা, যে আপনি আপনার নিজের আত্মাকে নরক থেকে বাঁচানোর জন্য ঈশ্বরের অস্তিত্বের উপরে আস্থা বানাচ্ছেন। একটা ঝুঁকি অবশ্যই হতে পারে যে ঈশ্বর নিশ্চিত করবেন বাজির এই যুক্তি মেনে তারা তাকে বিশ্বাস করেছে তাদের কাউকেই কোনোদিন স্বর্গে ঢুকতে দিবেন না। অর্থাৎ এটা থাকবে যে আপনাকে স্বর্গে ঢুকতে তিনি দিবেন না। তোরা বাজির কারণে আমারে মেনেছিস, ও আমারে ভালোবেসে মানিস নাই, তোরা স্বর্গের লোভে আমাকে মেনেছিস বা নরকের ভয়ে আমাকে মেনেছিস, ঠিক আছে তোদের নরকে দিলাম না, তোদের স্বর্গেও পাঠালাম না, মারা খা। এরকম হয়তো ঈশ্বর ভাবলেও ভাবতে পারেন, এটা একটা বিষয় আসতে পারে। যাই হোক, আমি আমার নিজের কথা না ঢুকাই। পাস্কেলের বাজির যুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এটি তিনি লক্ষ্য করেনি যে এই সম্ভাবনাটি আছে। হয়তো এই বাজি অনুসারে বাজি রেখে আপনি কোনো ভুল ধর্ম, ভুল ঈশ্বর বা ভুল দেবতাকে উপাসনার জন্য নির্বাচন করতে পারেন। অর্থাৎ আপনি এই ঈশ্বর আছে
বা নাই, এর জন্য ঈশ্বর আছে সম্ভাবনাকে গ্রহণ করলেন, করে আপনি এমন একটি ধর্মমত গ্রহণ করলেন, আপনি সনাতনী ধর্মমত গ্রহণ করলেন, গিয়ে দেখলেন আল্লাহ বসে আছে। আপনি ইসলাম ধর্মমত গ্রহণ করলেন, গিয়ে দেখলেন যে সনাতনী ধর্মমতের কোনো একজন ভগবান বসে আছে। অর্থাৎ আপনি এমন একটি ধর্মমত গ্রহণ করলেন, প্রকৃতপক্ষে সেই ধর্মমতের ঈশ্বর প্রকৃত ঈশ্বর না। সেক্ষেত্রেও ঈশ্বর বিশ্বাস করার পরেও আপনার একটি ভুল হতে পারে। পাস্কেলের সবচেয়ে বড় সমস্যাটি ছিল যে তিনি যার যত যুক্তি তিনি উপস্থাপন করেছেন, সেই যুক্তিগুলো উপস্থাপন করেছেন একজন খ্রিস্টীয় ঈশ্বর, অর্থাৎ খ্রিস্টীয় ঈশ্বরের কথা মাথায় রেখে। অর্থাৎ একটা খ্রিস্ট ধর্মীয় যে সৃষ্টিকর্তা, খ্রিস্ট ধর্মীয় যে ঈশ্বর, সেই ঈশ্বরের অ্যাসপেক্টটাকে মাথায় রেখে। কিন্তু আরও তো অনেক ধর্ম আছে, যে ধর্মের ঈশ্বররাও অনন্তকালের সুখের প্রলোভন দেখায় তার অনুসারীদেরকে, দেখায়। সেই সব ধর্মগুলোর মধ্যেও যদি আপনি কোনোটা মানেন, এবং সেক্ষেত্রে ঈশ্বর মানার পরেও পাস্কেলের বাজি হিসাবে ঈশ্বর বিশ্বাস করার পরেও আপনার কিন্তু মুক্তি নাও হতে পারে। কারণ আপনি মানলেন সনাতনী ধর্মমত, আপনি করলেন শিবের পুজো, গিয়ে দেখলেন যে আল্লাহ বসে আছেন বা ঈশ্বর ভগবান বসে আছেন, গড বসে আছেন, সেক্ষেত্রে আপনার সনাতনী ধর্মমতের ঈশ্বর বিশ্বাস করেও খুব একটা লাভ হলো না। তাহলে পাস্কেলের বাজি মেনে যারা খ্রিস্টীয় ধর্মের ঈশ্বরের জন্য বাজি রেখেছেন, তারা নিজেদের স্বর্গের অনন্ত সুখ থেকেই বঞ্চিত করবেন যদি এমন দেখা যায় যে অন্য কোনো ঈশ্বর মৃত্যুর পরবর্তী গিয়ে সেই খ্রিস্টীয় ধর্মীয় মানুষটি দেখতে পায়। পাস্কেল যদি এই সম্ভাবনা নিয়ে ভেবে দেখতেন, হয়তো তিনি যতটা ছিলেন তার চেয়ে আরও বেশি নৈরাশ্যবাদী হতেন তার মানসিক স্তরে বা মানসিক পর্যায়ে। কিন্তু যেহেতু তিনি শুধুমাত্র খ্রিস্টীয় চিন্তার কাঠামোর মধ্যে ছিলেন এবং তার সকল যুক্তি এই খ্রিস্টীয় সৃষ্টিকর্তা নির্ভর ছিল, যার কারণে তিনি এই পরিকাঠামোটি তৈরি করতে পেরেছিলেন। এখানেও দুর্ভাগ্যজনকভাবে মাঝে মাঝে মনে করা হয় যে কারো মন ভালো করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে তাদের বলা যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। জীবনকে মূলত আনন্দময় একটি প্রক্রিয়া হিসেবে ভাবা, যেখানে সুখ কোনো মরীচিকা নয় এবং মানব পূর্ণতার সত্যিকারের একটি সম্ভাবনা আছে। তবে যদি আমরা পাস্কেলের বইটির কিছু পাতা পড়ি, অনুধাবন করতে পারি পুরোপুরিভাবে কিভাবে এই পথটি বিভ্রান্তির, অর্থাৎ তিনি যে পথের কথা বলেছেন ঈশ্বর বিশ্বাসের সপক্ষে, সেই পথটিও কিন্তু এক ধরনের বিভ্রান্তির। কারণ পাস্কেল সেই বিশেষ যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন, একই সাথে পশ্চিমা দর্শনে তিনি ছিলেন সবচেয়ে নৈরাশ্যবাদী এবং সবচেয়ে উৎসাহদায়ক ব্যক্তি। এই সংমিশ্রণ মনে হতে পারে আপাতভাবে স্বাভাবিক, কারণ সবচেয়ে নৈরাশ্যবাদী চিন্তাবিদরা বিস্ময়করভাবে প্রায় সবসময় সেই সব চিন্তাবিদরাই হন যারা আমাদের মন ভালো করে দিতে পারেন। পাস্কেলের উদ্দেশ্য ছিল পাঠকদের ঈশ্বর বিশ্বাসী করে তোলা, এবং পাস্কেলের মনে হয়েছিল এই কাজটি করার জন্য সেরা উপায় হচ্ছে জীবনের সব ভয়ঙ্কর জিনিসগুলোর বর্ণনা দেওয়া। তিনি মনে করেছিলেন মানব জীবনের সব দুর্দশা পুরোপুরিভাবে বিবেচনা করে পাঠকরা তাৎক্ষণিকভাবে ক্যাথলিক চার্চের শরণাপন্ন হবেন, ঈশ্বর বিশ্বাসী হয়ে যাবেন। পাস্কেলের জন্য দুর্ভাগ্য যে খুব কম আধুনিক পাঠকই তার এই বইটিকে এভাবে অনুসরণ করেছেন বা করেন। বইটির প্রথমাংশে জীবনের সমস্যাগুলোর একটি তালিকা দেওয়া হয়েছে, যা অবশ্যই অনেক বেশি জনপ্রিয় ছিল তার দ্বিতীয় তালিকাটির চেয়ে, যে তালিকায় তিনি ঈশ্বর ধারণার ভালো দিকগুলো উল্লেখ করেছিলেন। পাস্কেল শুরু করেছিলেন পার্থিব সুখ হচ্ছে একটি বিভ্রম এমন দাবি করে, অর্থাৎ পার্থিব সুখ আপনি যা পাচ্ছেন তা আসলে একটি বিভ্রম, তিনি এই দাবিটি তুলেছিলেন। কিন্তু তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন আমাদের বোঝাতে যে একাকী আমাদের জীবনের বা আমাদের নিজেদের জীবন সম্বন্ধে ভাবতে আমরা কতটা ঘৃণাবোধ করি। তার খুব পরিচিত একটি অ্যাফোরিজম মনে করিয়ে দেই, এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তার এই অ্যাফোরিজমটি। এটি নিয়েও তো হয়তো অ্যাফোরিজম বলে, এটি নিয়েও পরবর্তী সময়ে আলোচনা করেছি এই ধারাবাহিকে। মানুষের সব সুখ আসে তার নিজের ঘরে, আমি ভুল বললাম, এটা আমার খুব প্রিয় একটা বাণী। পাস্কেলের যে বোধবাক্যটি আমার সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে সেটি আমি বলছি। মানুষের সব দুঃখ আসে তার নিজের ঘরে শান্তিপূর্ণভাবে থাকার অক্ষমতা থেকে। মানুষের সব দুঃখ আসে তার নিজের ঘরে শান্তিপূর্ণভাবে থাকার অক্ষমতা থেকে। এটি একটি চূড়ান্ত সত্যি কথা। মানুষের সকল মনস্তাত্ত্বিক দুঃখ আসে তার নিজের মনস্তাত্ত্বিক বিত্তীয় স্তরে শান্তিপূর্ণভাবে থাকার অক্ষমতা থেকে। সময় করে ভবিষ্যতে ভেবে দেখবেন যেটি কত গুরুত্বপূর্ণ কথা মাত্র 39 বছরে মারা যাওয়া একজন মানুষ বলে যেতে পেরেছিলেন। হয়তো তার এই অ্যাফোরিজমটি পৃথিবীর সব বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের উপরে বড় হরফে লিখে রাখা উচিত। তার এই যে অ্যাফোরিজম বা বোধবাক্যটি
মানুষের সব দুঃখ আসে তার নিজের ঘরে শান্তিপূর্ণভাবে থাকার অক্ষমতা থেকে। এটিকে পৃথিবীর সব বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের উপরে বড় হরফে লিখে রাখা উচিত। পাস্কেলের লেখার আকর্ষণ ছিল তার তিক্ততায় আর তার তীক্ষ্ণ নৈরাশ্যবাদে। নিজেদের ভয়ঙ্কর আত্মাভিমানের মুখোমুখি না হবার জন্য আমরা সব করতে পারি। মানুষ এতই অহংকারী যে খুব সামান্যতম কিছু, বিলিয়ার্ড টেবিলে কিউ দিয়ে কোনো বলকে ঠেলার মতো যথেষ্ট তাদের দিগ্ভ্রান্ত এই সামান্য বিষয়টি। এবং একই সাথে তারা নিপীড়িত তাদের আবেগের জন্য, বিশেষ করে খ্যাতির জন্য তাদের আবেগ। পাস্কেলের মতে, আমরা পাস্কেলের সব বাণীগুলো পড়ছি, আমরা এত বেশি দাম্ভিক যে আমরা সারা পৃথিবীতে সুপরিচিত হতে চাই। ভালো করে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। আমরা এত বেশি দাম্ভিক যে আমরা সারা পৃথিবীতে সুপরিচিত হতে চাই, এমনকি সেই মানুষগুলোর কাছে যারা আসে শুধুমাত্র আমরা চলে যাবার পরেই। অর্থাৎ আমরা তাদের কাছেও সুপরিচিত হওয়ার এক ধরনের মনস্তাত্ত্বিক ইউটোপিয়ার বাসনা ধারণ করি যারা আমাদের চলে যাওয়ার পরে আসে। যার জন্য আপনারা হয়তো অনেকে বলেন, আপনি করলে ইতিহাস হবেন, আপনার মরার পরে আপনাকে মনে রাখবে, আপনি হ্যান করবেন না, মৃত্যুর পরে কে আপনাকে মনে রাখলো কি রাখলো না, ইটস এ ননসেন্স কোনো ধারণা মনস্তাত্ত্বিক কাঠামো স্তরে কোনো মানুষের হতে পারে না। সংসার, সন্তান, মরে যাওয়ার পর স্মরণ করার মানুষের বাসনা নিষিক্তের মধ্যে কাজ করে না। এটা অনেক আগে বলেছি, যে এর মধ্যে পাস্কেলের কথার মধ্যে আমার কথা না ঢুকাই। বেরো 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 হ্যাঁ, পাস্কালের মতে আমরা এত বেশি দাম্ভিক যে আমরা সারা পৃথিবীতে সুপরিচিত হতে চাই, এমনকি সেই মানুষগুলোর কাছে যারা আসে শুধুমাত্র আমরা চলে যাবার পরেই। তিনি ভাবতেন হয়তো সবচেয়ে বড় কষ্টের কারণ খুব সামান্য সামান্য বিরক্তি। তার প্রতিশ্রুতিতে বা তার ফলশ্রুতিতে তিনি লিখেছিলেন, আমরা প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রাম করি, কিন্তু যখনই আমরা তা জয় করি বাকি সব কিছুই অসহ্য অনুভব হয়, কারণ এটি বিরক্ত উৎপাদন করে। পাস্কেলের সমাধান, মানুষ আর কি, অসীমের তুলনায় সে কিছুই না। মানুষ আর কি, অসীমের তুলনায় মানুষ কিছুই না। মানবজাতির অপরিবর্তনযোগ্য বিভ্রান্তিকর অশুভ আচরণ, করুণাযোগ্য এবং মূল্যহীন প্রকৃতির প্রমাণগুলো তার পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য পাস্কেল কোনো সুযোগই ছাড়েননি। তিনি আমাদের জানান, সুখ হচ্ছে একটি মায়া, সুখ হচ্ছে একটি মায়া যে কিনা এই পৃথিবীর দম্ভকে দেখতে পায় না, তারা নিজেরাই দাম্ভিক। দুঃখই চিরন্তন। এগুলো আমি পাস্কেলের বোধবাক্য বলছি। যদি আমরা সত্যিকারভাবে সুখী হতাম তাহলে সেটি নিয়ে চিন্তা করার জন্য আমাদের কালক্ষেপণ করতে হতো না। যদি আমরা সত্যিকারভাবে সুখী হতাম তাহলে সেটি নিয়ে চিন্তা করার জন্য আমাদের কালক্ষেপণ করতে হতো না। এবং সত্যিকারের ভালোবাসা হচ্ছে অলীক কল্পনা। পাস্কেল বলেছিলেন সত্যিকারের ভালোবাসা হচ্ছে অলীক কল্পনা, কারণ মানুষের হৃদয় কত ফাঁপা আর নোংরা একটি বিষয় সেই উপলব্ধিটি মানুষের মধ্যে পৌঁছায় না। এবং কত বেশি পাতলা আমাদের চামড়া, যতটাই আমরা দাম্ভিক। সামান্য কিছুই আমাদের সান্ত্বনা দেয়, কারণ সামান্য কিছুতেই আমরা আঘাত পাই। এটি হচ্ছে পাস্কেলের একটা বোধবাক্য। সামান্য কিছুই আমাদের সান্ত্বনা দেয়, কারণ সামান্য কিছুতেই আমরা আঘাত পাই। এবং এমনকি আমাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী সেও অসহায় অসংখ্য অসুখের হাতে, যে অসুখগুলোর কাছে আমরা সবাই আক্রম্য। এক্ষেত্রে পাস্কেলের যে একটি বড় বক্তব্য আছে সেটি হচ্ছে, মাছিরা অনেক শক্তিশালী। মাছিরা অনেক শক্তিশালী কারণ তারা আমাদের মনকে পরজীবীর মতো ব্যবহার করতে পারে, আমাদের শরীরকে খাদ্য হিসাবে ব্যবহার করতে পারে। পার্থিব সব প্রতিষ্ঠানগুলো দুর্নীতিপরায়ণ। এই বিষয়ে তিনি লিখেছিলেন, মানুষ দুর্বল হয়ে পড়বে এর চেয়ে নিশ্চিত কিছু নেই। মানুষ যে দুর্বল হয়ে পড়বে এর চেয়ে নিশ্চিত পৃথিবীতে আর কিছু নেই। এবং আমাদের প্রবণতা হচ্ছে নিজেদের গুরুত্বকে বেশি মাত্রায় দেখার জন্য। পৃথিবীর বহু রাজ্য আছে যারা আমাদের সম্পর্কে কিছুই জানে না। এটি হচ্ছে বোধবাক্য তার, জাস্ট এটুকুই শেষ, কিন্তু এর মধ্যে অনেক গভীর বক্তব্য আছে। আমি কোট আনকোট পড়ছি। পৃথিবীর বহু রাজ্য আছে যারা আমাদের সম্বন্ধে কিছুই জানে না। অর্থাৎ আপনি নিজেকে বেশি গুরুত্বপূর্ণভাবে মনে করছেন, এই গুরুত্বপূর্ণভাবে মনে করার মতো নির্বুদ্ধিতা মানুষের আর হতে পারে না। মানুষ এই নির্বুদ্ধিতায় ভোগে। এই পরিস্থিতিতে আমাদের যা করার আছে সেটি হলো আমাদের এই দুর্দশাময় পরিস্থিতিকে সরাসরি মোকাবেলা করা। মানুষের মহত্ব আসে, এটা আমার আর একটি প্রিয় বাক্য। পাস্কেলের দুটো বাক্য আমার সবচেয়ে ভালো লাগে। একটি তো বলেছি, মানুষের সব দুঃখ আসে তার নিজের ঘরে শান্তিপূর্ণভাবে থাকার অক্ষমতা থেকে। দ্বিতীয়টি বলছি, মানুষের মহত্ব আসে সে যে শোচনীয়ভাবে হতভাগ্য সেই জ্ঞান থেকে।
মানুষের মহত্ব আসে সে যে শোচনীয়ভাবে হতভাগ্য সেই জ্ঞান থেকে। সত্যিকার অর্থে আপনি সেদিনই মহৎ হতে পারবেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনি কত শোচনীয়ভাবে হতভাগ্য। যদি এই হতভাগ্যতার অনুভূতি আপনার মধ্যে তৈরি হয়, সেদিনই আপনি মহত্বের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে ঢুকে যাবেন। হয়তো আমিও সেই সংজ্ঞার মধ্যে ক্রমশ ঢুকছি, বাদ দিই। আর এমন একটি ভাবনা নিয়ে লেখা কোনো বই, একটি বই পড়ার পর অনেকেই হয়তো অবাক হয়ে আবিষ্কার করবেন যে পাস্কেল পড়া আসলেই পুরোপুরিভাবে হতাশাজনক কোনো অভিজ্ঞতা নয়, যা হয়তো প্রথমে ভাবা হয়েছিল। তার লেখা আমাদের প্রবোধ দেয়, আমাদের হৃদয় স্পর্শ করে এবং কখনো এমনকি আমাদের মধ্যে কৌতুক সত্তা বা হাসির সত্তায় জাগায়। যারা হতাশার শেষ প্রান্তে, তারা বিস্ময়করভাবেই এর চেয়ে আর কোনো ভালো বই খুঁজে পাবেন না। পাস্কেলের থটস, এটি পাওয়া যায়, পিডিএফে পেয়ে যাবেন, ইংরেজি অনুবাদ, সেটি আপনার সংগ্রহ করতে পারেন। তবে এটির বাংলা অনুবাদ আমার জানা মতে হয়নি। যার লক্ষ্য মানুষের প্রতিটি শেষ ইচ্ছাকে ধুলোয় মিশিয়ে দেওয়া, তার বইটি সে কারণে কোনো মিথ্যা মিষ্টি প্রবোধপূর্ণ বইয়ের চেয়ে অনেক বেশি ভেতরের সৌন্দর্য, ইতিবাচক ভাবনা, গোপন সম্ভাবনা বাস্তবায়ন করার বিজ্ঞাপন করছে। সে কারণেই আত্মহননকারী কাউকে ছাদের সীমানা থেকে নিরাপদে সরে আসার প্ররোচনা দেবার শক্তি রাখে পাস্কেলের এই বইটি। আত্মহননকারী কাউকে ছাদের সীমানা থেকে নিরাপদে সরে আসার প্ররোচনা দেবার শক্তি রাখে পাস্কেলের বইটি। পাস্কেলের হতাশাবাদ আসলেই আমাদের সান্ত্বনা দিতে পারে। এর কারণ আমরা নেতিবাচকতায় যেমন তেমনি আশাবাদিতা দ্বারাও বিষণ্ণ হই। আমরা নেতিবাচকতা দ্বারাও যেমন বিষণ্ণ হই, আশাবাদিতা দ্বারাও আমরা বিষণ্ণ হই। আমাদের পেশাগত জীবন, ভালোবাসা, সন্তান, রাজনীতি, আমাদের পৃথিবী নিয়ে আশা, সেটাই তো প্রধান কারণ যা আমাদের রাগায় আর তিক্ত করে। আমাদের পেশাগত জীবন, ভালোবাসা, সন্তান, রাজনীতি, আমাদের পৃথিবী নিয়ে আশা, সেটাই তো আমাদের প্রধান কারণ যা আমাদেরকে রাগায় এবং তৃপ্ত করে। আমাদের আশার সুবিশালতা আর কঠোর বাস্তবতার অসঙ্গতি উৎপাদন করে হিংস্রতম হতাশা যা আমাদের দিনগুলোকে ধ্বংস করে এবং বৈরিতার চিরস্থায়ী চিহ্ন এঁকে দিয়ে যায় আমাদের মুখে। আমরা অবশেষে এমন কোনো লেখককে পাই যিনি যথেষ্ট দয়ালু আমাদের সবচেয়ে খারাপ অন্তর্দৃষ্টিগুলোকে সত্যায়িত করার জন্য। সেই মানুষটি হচ্ছে পাস্কেল, যিনি আমাদের সবচেয়ে খারাপ অন্তর্দৃষ্টিগুলোকে দয়ার সাথে সত্যায়িত করেছেন, যা আদৌ অস্বাভাবিক, অনন্য এবং লজ্জাপূর্ণ নয়, যা খুব সাধারণের অংশ, মানবজাতির অনিবার্য বাস্তবতা। আমাদের ভয় শুধুমাত্র আমাদেরই চিন্তিত, বিরক্তপূর্ণ, ঈর্ষায় আক্রান্ত, নিষ্ঠুর, বিকৃত এবং আত্মপ্রেমী, তা আসলেই ভিত্তিহীন। যে আমরাই শুধুমাত্র চিন্তিত, বিরক্তপূর্ণ, ঈর্ষায় আক্রান্ত, নিষ্ঠুর, বিকৃত এবং আত্মপ্রেমী, তা আসলে ভিত্তিহীন, যা উন্মুক্ত করে আমাদের অন্ধকার বাস্তবতাগুলোকে ঘিরে একটি ঐক্য সৃষ্টি করার উপায়। পাস্কেলকে আমাদের সম্মান করা দরকার। খ্রিস্টীয় নৈরাশ্যবাদীদের সেই সুবিশাল ধারাটি, যে ধারায় তিনিও একজন, আমাদের করুণ দশাকে এত সুন্দর আর প্রকাশ্যে নিয়ে এসে আমাদের অবর্ণনীয় উপকার করে গেছেন তিনি। পাস্কেল আমাদের মনে করিয়ে দেন যে আজকের সেকুলাররাই ধার্মিকদের চেয়ে অনেক বেশি আশাবাদী। বিষয়টি নিয়তির পরিহাস, বিশেষ করে যখন কিনা সেকুলাররাই ধার্মিকদের অবুঝ বিশ্বাস প্রবণতাকে প্রায়শই পরিহাস করছে। সেকুলাররাই এখন আশাবাদী অর্থনৈতিক উন্নতি আর চিকিৎসা বিজ্ঞানের গবেষণা দ্বারা পৃথিবীর স্বর্গ সৃষ্টি করার প্রত্যাশা নিয়ে। যারা অনায়াসে অলৌকিকতার বিশ্বাসকে উড়িয়ে দিতে পারে, তারাই আন্তরিকভাবে বিশ্বাস করে আন্তর্জাতিক অর্থ তহবিল, মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান, সিলিকন ভ্যালি ও গণতান্ত্রিক রাজনীতির সম্মিলিত ক্ষমতার উপায় যে তারা মানবজাতির সকল সমস্যার সমাধান করবে। ধর্মীয় নৈরাশ্যবাদী তা মনে করিয়ে দেয় আমরা অন্তর্গতভাবে ত্রুটিপূর্ণ প্রাণী। এটিও এর আগে বলেছি, সে আসবে, যে আমরা সত্যিকার অর্থে এই যে আমরা ত্রুটিপূর্ণ প্রাণী, আমরা যে দুর্বল প্রাণী, এটি কিন্তু পাস্কেলের থেকে আমার মাথায় আসছে অনেক আগে যখন পাস্কেল পড়েছিলাম, যে সত্যিকার অর্থে আমরা ত্রুটিপূর্ণ প্রাণী, যারা দীর্ঘস্থায়ী সুখের অযোগ্য। আমরা দীর্ঘস্থায়ী সুখের অযোগ্য, সমস্যাজনক যৌনতায় আক্রান্ত, সামাজিক মর্যাদা নিয়ে সদা চিন্তিত। আপনি সবসময় আপনার সামাজিক মর্যাদা নিয়ে চিন্তিত।
আপনি কি হলেন, আপনি কি হতে পারবেন, আপনার কোথায় দাঁড়ানো দরকার, আপনি কোথাকার ফ্ল্যাগশিপ হলেন, আপনি কি ড্যাশ ছেড়ে জমা করেছেন, এই সামাজিক মর্যাদা নিয়ে আপনি সব সময় চিন্তিত। ভয়ঙ্কর সব দুর্ঘটনা যাদের যে কোনো সময় আক্রমণ করবে, এবং সব সময় ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এই সব কিছু কেন আমাদের মন ভালো করতে পারে? হয়তো নৈরাশ্যবাদী বা নৈরাশ্যবাদিতা অতিরঞ্জন স্বস্তিদায়ক। আমাদের ব্যক্তিগত হতাশা যাই হোক না কেন, যখনই পাস্কেলের মন মেজাজের সাথে আমরা আমাদের মন মেজাজ তুলনা করব, আমরা নিজেদের জন্য বেশ ভাগ্যবান বলে অনুভব করার যাত্রা শুরু করতে পারব। পাস্কেল আমাদের ঈশ্বরের দিকে ফেরাতে চেয়েছিলেন। জীবন কত ভয়াবহ সেটি বর্ণনা করে তিনি বলেছিলেন, তোমরা ঈশ্বরের দিকে ফেরো। কিন্তু তার সেই সমস্যাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে তিনি সেটি করেছিলেন। তিনি আসলে আমাদের শক্তিশালী করার চেষ্টা করেছিলেন, যেন আমরা আমাদের জীবনের সমস্যাগুলো আরও সাহস এবং ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। মোটামুটি আজকের পর্ব এটুকুই। পাস্কেলের যে ধারণা, তার দর্শন, সেটি নিয়ে আজকে আমরা জানলাম বা বোঝার চেষ্টা করলাম। একটু জটিল আলোচনা, যদি দু একবার শোনেন তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এর পরবর্তী পর্বে, অর্থাৎ 18তম পর্বে, আমরা এমন একজনের ঈশ্বর ধারণা নিয়ে আসব যে ঈশ্বর ধারণার উপর আস্থাবান ছিলেন স্বয়ং আলবার্ট আইনস্টাইন। আমরা আলবার্ট আইনস্টাইন যার ঈশ্বরের ধারণার উপর আস্থাবান ছিলেন, সেই মানুষটির ঈশ্বর চিন্তা, ঈশ্বর দর্শন নিয়ে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। এবং বেঁচে থাকলে এই সিরিজটির 51 বা 50+ পর্ব করব, যেখানে 2500 বছরের দর্শন শাস্ত্রের ইতিহাসের পরিবর্তন বিবর্তন সব কিছু আলোচনা থাকবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। কোনো এক সময় আবার কোনো একটি বিশেষ পর্ব নিয়ে দেখা হয়ে যাবে, এবং ফিলোসফি পাঠের 18তম পর্ব নিয়েও আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবার জন্য ভালোবাসা, সকলেই ভালো থাকবেন এবং শুভরাত্রি।